আপনি যে সেকেন্ড হ্যান্ড ফোনটা অনলাইন থেকে বা যে কারো কাছ থেকে কিনলেন, আপনি কি জানেন এই ফোনটা কাউকে মার্ডার করে আনতে পারে? এই ফোনটা দিয়ে গুরুত্বপূর্ণ কাউকে হুমকি দিতে পারে? এই ফোনটা এমন কারো গুরুত্বপূর্ণ ব্যক্তির হতে পারে যেটা দেয় আপনার পাশেও হতে পারে। অবশ্যই এই ফোনগুলা কেনার আগে সাবধান থাকবেন। আর যদি এই ফোনগুলা কিনেন, কি কি বিষয় নিয়ে কিনা উচিত, আজকের ভিডিওতে সে বিষয় নিয়ে কথা বলবো। গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনার একটা ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে কি কি চেক করে নেবেন, যেটাতে আপনি ফোন কেনার সময় প্রতারিত হবেন না। আজকের ভিডিওতে কথা বলবো যে আপনার কোন ফোনগুলাকে কিনা উচিত আর কোন ফোনগুলা কিনা উচিত না। আর যদিও সেকেন্ড হ্যান্ড ফোন আপনি অনলাইন থেকে বা বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে বিষয়টা বেশি হয়, আপনি যে বিষয়গুলো চেক করে নেবেন, আজকের ভিডিও সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি এই ফোন অনলাইন থেকে কিনে একটার পর একটা চেঞ্জ করেন, এরকম অনেকেই আছে একটার পর একটা ফোন চেঞ্জ করে ইউজ করে সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকে। আবার অনেকেই থাকেন যে অনেকে অনলাইনে ব্যবসার সাথে জড়িত এই সেকেন্ড হ্যান্ড ফোনগুলোর সাথে। আমি নিজে একজন ভুক্তভোগী, সেই হিসেবে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। আর যদি টেনে দেখেন তাহলে হয়তো অনেক কিছু মিস করে ফেলতে পারেন। সেজন্য আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। আমরা যখন অনলাইন থেকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে, অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা যখন একটা ফোন কিনি বা ফোনের অ্যাড দেখি আমরা ফোন কিনি, কেনার ক্ষেত্রে আমরা খুব সহজে দামাদামি করি, কথা বলি, একটা ফোন নিয়ে নিই। কিন্তু এমনও হতে পারে এই ফোনটা কোনো প্রশাসনের কর্মকর্তা হতে পারে, তার বাসা থেকে চুরি হয়েছে এমনও হতে পারে, এমনও হতে পারে কোনো কোনো বড় ধরনের অপরাধী অপরাধ করে এই ফোনটা আনতে পারে, বা এমনও হতে পারে এই ফোনটা কাউকে মার্ডার করে এনে সে বিক্রি করে দিতে পারে। ধরুন আমি একটা ফোন কিনলাম বা আপনি একটা ফোন কিনবেন, সে ফোনটা আমরা অনলাইন থেকে কিনলাম, আমিও জানি না আপনিও জানেন না, আমরা কিন্তু সেটা ক্রয় করলাম, কিন্তু যিনি বিক্রি করলো হয়তো উনিও জানে না, উনি হয়তো আরেকজনের মাধ্যমে আরেকজন থেকে কিনলো। এই ফোনটা ধরেন এর কাউকে মার্ডার করে আনলো, কিন্তু প্রশাসন ওই লোকটাকে খুঁজবে না। প্রশাসন দেখবে যখন এটা আপনি ইউজ করবেন, যখন এটাতে আপনি ব্যবহার করবেন, আপনি তো নির্দোষ, আপনি তো টাকা দিয়ে কিনছেন, সেজন্য আপনি সরল মনে সেটা ইউজ করতেছেন। তো আপনি যখন এটা ইউজ করবেন, প্রশাসন যখন আপনাকে টেক করবে, সবকিছু করে আপনার ডিটেলস পাবে। আর আইন অনুযায়ী এটা যদি আপনার কাছে পাওয়া যায় অপরাধের, বা এটা যদি যে কোনো বিষয় যদি আপনার কাছে পাওয়া যায় তাহলে অপরাধী আপনি, আমার কাছে পাওয়া গেলে এটার অপরাধী আমি। এখন আপনি যার থেকে কিনলেন তাকে তো আপনি চিনলেন না, তাকে আপনি জানেন না, আপনি অনলাইন থেকে কিনলেন, তাকে তো আর আপনি পাইলেন না। বিনিময়ে কি করলেন? টাকা দিয়ে ফোন কিনে আপনি নিজে ফেঁসে গেলেন। তো আজকের ভিডিওতে সেই বিষয়টাই দেখাবো, যাতে আপনি ফেঁসে না যান, বা কি কি বিষয় দেখে নিবেন, তাহলে আপনি ফেঁসে যাবেন না। অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমত আপনি একটা ফোন কেনার ক্ষেত্রে যেটা করবেন, ধরুন আমি একটা অনলাইনে অ্যাড দিলাম একটা ফোন বিক্রি করার ক্ষেত্রে, হয়তো আমার ফোনটা ভালো হতেও পারে, ফোনটা আবার চোরাই ফোন হতে পারে, বা কোনো ক্রাইমের ফোন হতে পারে। তো আপনি তো কিনবেন, আপনি কেনার ক্ষেত্রে কি চেক করবেন? আপনি সর্বপ্রথমে ফলো করবেন যে এই ফোনটার ডকুমেন্টস হিসেবে যে বিষয়গুলো থাকে, সেটা হচ্ছে ফোনের বক্স আছে কিনা, সেই বিষয়টা আপনি দেখে নেবেন। ফোনের বক্স আছে কিনা, যদি ফোনের বক্স থাকে তাহলে অনেকটা শিওর হওয়া যায়, অনেকটা। তবে সম্পূর্ণ আপনি শিওর হতে পারবেন না, কেননা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারপরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনে থাকি যে বড় বড় শপিং মল গুলা থেকে ফোন, নতুন ইনটেক ফোন গুলা চুরি হয়। তো এক এক শ্রেণীর চক্র আছে এই ফোনগুলা চুরি করে কি করে, বাইরে বিক্রি করে। তো ওই ফোনের আইএমইআই নাম্বার গুলা ওই দোকানের মালিকের কাছে থাকে, ওগুলা প্রশাসনের কাছে দেওয়া হয়। আপনি একটা ইনটেক ফোন কিনেও ফেসে যেতে পারে। কিভাবে? কারণ যখন ওই আইএমইআই নাম্বার গুলো প্রশাসনের কাছে দেওয়া হয়, তখন প্রশাসন যখন এই আইএমইআই নাম্বার দিয়ে ট্যাগ করে, তখন আপনাকে পাবে, যত আপনার সিমটা লাগানো, আপনি এটা ইউজ করতেছেন, তখন আপনাকে পাবে। তখন ওই যে দোকান থেকে 50টা 100টা 10টা 20টা যতগুলা ফোন চুরি হইলো, তার দায় আপনাকে দিতে হতে পারে, যদি আপনি পর্যাপ্ত পরিমাণ তাদেরকে ডকুমেন্টস দিতে না পারেন। তাহলে এর দায়ভার আপনাকে নিতে হবে, যেহেতু প্রশাসন আপনার কাছে পেয়েছে। তো আপনি কি কি চেক করে নেবেন? প্রথমত চেক করবেন বক্স আছে কিনা। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে ফোনের মধ্যে আইএমইআই এর একটা নাম্বার থাকে, আমি সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি। আইএমইআই যে নাম্বারটা থাকে,
এটা আপনি কি করবেন, আপনি বক্সে যে আইএমইআই নাম্বার থাকে বা ফোনের মধ্যে যে আইএমইআই নাম্বার থাকে, এই দুইটা আইএমইআই নাম্বার আপনাকে ম্যাচ করতে হবে। যে বক্সের আইএমইআই নাম্বারটা আর ফোনের আইএমইআই নাম্বারটা চেক করতে হবে, ম্যাচ করে দেখবেন ঠিক আছে কিনা। আইএমইআই কিভাবে দেখবেন সেটা দেখার জন্য আপনাকে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পরে স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন অ্যাভয়েড ফোন। অ্যাভয়েড ফোন নামে একটা অপশন সব ফোনেই থাকে, অ্যান্ড্রয়েড ফোনে। তো আপনি সেখানে একটা ক্লিক করবেন। যখন সেখানে একটা ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন আপনার ফোনের মডেল, আপনার ফোনের সিরিয়াল নাম্বার, তারপরে এই যে দেখুন মাঝখানে দুইটা অপশন আছে আইএমইআই নাম্বার। এই দুইটা নাম্বার আপনি বক্সের সাথে ম্যাচ করে নেবেন যে ঠিক আছে কিনা। দুটোটা অনেক সময় বক্স থাকে, ফোন অন্যরকম হয়ে যায়। আপনি হয়তো বক্স দেখে ফোন নিয়ে নিলেন কিন্তু সেটা ম্যাচ হইলো না, কিন্তু সেটার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, বিপদগ্রস্ত হতে পারেন। তাই আইনের, যাতে আপনার আইনের মার পেছে পড়তে না হয়, টাকা দিয়ে ফোন কিনে যাতে আপনাকে বিপদগামী না হতে হয়, বিপদে না পড়তে হয়, সেজন্য আমি আপনাদেরকে আমার নিজে যে ভুক্তভোগী, সেজন্য আমি সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি কি বিষয়ে ভুক্তভোগী, কিভাবে হয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে পরে বলতেছি। তো আপনি কি করবেন, আইএমইআইটা চেক করে নেবেন। আইএমইআইটা চেক করে নেয়ার পরও চেষ্টা করবেন, ধরেন আপনি আমার থেকে ফোনটা কিনলেন, অনেক সময় বর্তমান সময়ে আমরা যেটা দেখি অ্যাভেলেবেল এরকম হচ্ছে যে আপনার আইডি কার্ড, এনআইডি কার্ড ডুপ্লিকেট, অরিজিনাল এনআইডি কার্ড না, ডুপ্লিকেট এনআইডি কার্ড এরকম অ্যাভেলেবেল হচ্ছে বর্তমান সময়। তো ধরুন আমি আইডি কার্ড দিয়ে একটা ফোন বিক্রি করলাম, কিন্তু আমার আইডি কার্ডটা অরিজিনাল না, তখন আপনি আমাকে কোথায় খুঁজবেন, বা প্রশাসন তো আমাকে তখন পাইবো না, তখন আপনাকেই সেই ভুক্তভোগী হতে হবে। তো সেজন্য আপনি যেটা করবেন, ফোন কেনার ক্ষেত্রে বক্সটা তো অবশ্যই ম্যাচ করে নেবেন। আর বক্স নেওয়ার পরে আপনি চেষ্টা করবেন অন্তত পক্ষে দুইজনের আইডি কার্ড নিতে, একটা ফ্যামিলি। আমার যদি ধরেন আমার থেকে কিনেন, আমার আমার ফ্যামিলি, আমার বাবা বা ভাইয়ের একটা আইডি কার্ডের ফটোকপি, আপনি যদি দুইটা আইডি কার্ডের ফটোকপি ম্যাচ করে দেখেন যে দুটো আইডি কার্ডে বাবা মা সেম আছে, তাহলে আপনি সেখান থেকে নিতে পারেন। আর আমি যদি একটা ফোন বিক্রি করি, ধরেন আমার যদি এই ফোনটাতে যদি ভেজাল থাকে, তাহলে আমি আপনাকে সেই ফোনটা আইডি কার্ড দিয়ে বিক্রি করব না। কেননা আপনি যখন প্রশাসনের কাছে আইডি কার্ড দিবেন তখন এই দায়ভার আমাকে নিতে হবে। তো সেজন্য সেটা সে করবে না। তো সেজন্য আপনি সেটা দেখে নেবেন, আইডি কার্ড চেক করে দুজনের আইডি কার্ড অন্তত ম্যাচ করে দেখে নেবেন, তাহলে আপনি প্রতারিত হওয়া থেকে অনেকটা বেঁচে যাবেন। তবে আমি আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে যে ইউজ ফোন কিনা থেকে বিরত থাকাটাই উত্তম। কেননা বর্তমান সময়ে প্রতারকের সংখ্যা অনেক বেশি। আপনি কোন ফোনটা কিনে প্রতারিত হয়ে যাবেন সেটা নিজেও জানেন না। তবে হ্যাঁ, এর মধ্যে যে ভালো নাই, সবাই যে প্রতারক সেটা কিন্তু বলা যাবে না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি যেটা কথা বলছি, ওনারা বলছে এগুলা না কেনার জন্য, ওনারা পরামর্শ দেয় এগুলা না কেনার জন্য, যেহেতু প্রতারকের সংখ্যা বেড়ে গেছে। তো আপনার যদি সম্ভব হয় না কেনার জন্য সেটাই করবেন। আর যদি একেবারেই কিনতে হয় তাহলে এই আমি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো অবশ্যই একটু দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। তো এভাবে আপনি যদি সবকিছু দেখে নেন তাহলে হয়তো আপনি প্রতারিত হবেন না, বা যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর ঝামেলায় পড়তে হবে না। আমি যে বিষয়টা ভুক্তভোগী, আমি যদি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, এরকম অনলাইন থেকে আমিও একটা ফোন কিনেছিলাম। তো অনলাইন থেকে আমি ফোনটা কেনার পরে সেটা আমি ভালো করে চেক করে নিতে পারিনি, বা তখন আমি এই বিষয়টা আমার মাথায় ওরকম ছিল না যে আমি এই ফোনটা চেক করে নিলাম না, বা এই ফোনটা দিয়ে আমি যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হতে পারি, সেটাও আমার মাথায় ছিল না। তারপর আমি ফোনটা কিনি। ফোনটা কেনার কিছুদিন পরে আমারে ডিবি অফিস থেকে কল করা হয়। তা আমি তো হতবাক, জীবনের ফার্স্ট টাইম কোনো প্রশাসন আমাকে নক দেয়। তো তারপরে যেটা হলো, আমাকে ওখানে ডাকা হলো। তো আমার মনে, যেহেতু আমি ফোন টাকা দিয়ে কিনছি, আমার মনে আর আমি কিছুটা ডকুমেন্টস রাখছি, যার কারণে আমাকে ওই বিপদে পড়তে হয়নি। সেজন্য আমি সেটা বলছি যে আপনারা অন্তত আইডি কার্ডের বিষয়টা কেয়ার করবেন। তো আমাকে যেটা করা হয়েছে যে এই ফোনটার কথা আমাকে বলা হয়েছে যে এরকম এরকম ফোনটা, হ্যাঁ তখন আমি সত্যি সত্যি যা ছিল আমি সবই বলছি, যেহেতু আমি ফোনটা টাকা দিয়ে কিনেছি, আমার কোনো ঝামেলা ছিল না। তো আমার কাছে প্রশাসন জানতে চাইছে যে এর কোনো ডকুমেন্টস আমার কাছে আছে কিনা। তো আমার কাছে কিছু ডকুমেন্টস থাকার কারণে আমি বেঁচে গেছি, নাহলে এর দায়ভার সম্পূর্ণ আমাকেই দিতে হতো। তারপরেও যে আমি ক্ষতিগ্রস্ত হই নাই এরকম না, হ্যাঁ অনেকটা তো ক্ষতিগ্রস্ত আমাকে হতেই হয়েছে। আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য আপনাদেরকে সতর্ক করা। তো তারপরে আমার কাছে ওনার আইডি কার্ড ছিল,
ওনার ফটো ছিল, ওনার ফোন নাম্বার ছিল, তারপরে ওনার লোকেশনটাও আমার জানা ছিল, যার কারণে আমি সব ডিটেলস ওনার কাছে, প্রশাসনের কাছে দেওয়ার পরে প্রশাসন যখন ওনাকে নক করলো বা ওনার ডিটেলস জানতে চাইলো, তখন দেখতেছে যে উনি আসলে ওই ধরনের কার্যক্রমের সাথে জড়িত। তো উনি যেহেতু ওই ধরনের কার্যক্রমের সাথে জড়িত, সেটা প্রশাসন জানতে চাইছে। আর প্রশাসন যখন আমার ব্যাকগ্রাউন্ড গুলা চেক করছে, যে অতীতে আমার কোনো এরকম রেকর্ড আছে কিনা, বা যে কোনো বিষয়ে আমার কোনো থানায় অভিযোগ আছে কিনা, এরকম যখন আমার কোনো কিছু পায় নাই, আর ওনার ওই ব্যাকগ্রাউন্ড গুলা থাকাতে, তো প্রশাসন তখন আমাকে অনেকটাই রেসপেক্ট করেছে। সেজন্য আমি খুব সহজে অল্প সমস্যাতেই বেঁচে গেছি। তো হয়তো আমার ক্ষেত্রে যদি আমি এই ভুলটা যদি করতাম, যে আমি যদি এই ডকুমেন্টস গুলো না নিতাম, তাহলে এই সম্পূর্ণ দায়ভার আমাকে দিতে হতো। তো এই জন্য আপনাদের সাথে আমি নিজে একজন ভুক্তভোগী হয়ে আপনাদের সাথে শেয়ার করা, যাতে এই সমস্যায় আপনারা না পড়েন। এই সেকেন্ড হ্যান্ড ফোন কিনা বর্তমান সময়ে খুবই মারাত্মক। তো ভিডিওটা লম্বা হয়ে গেছে, আর এই বিষয়ে কথা বলতে চাই না। অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে আপনি সব বিষয়গুলো অবশ্যই বুঝে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতেই থাকে, যা আপনার প্রতিনিয়ত কোনো না কোনো উপকারে আসবে। সেজন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন, তাহলে আমরা নেক্সট ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।